এই রাষ্ট্রপতি তার বিলাসবহুল গাড়িতে করে যাচ্ছিলেন। পথে তার গাড়ির সঙ্গে হালকা করে এক বৃদ্ধা মহিলার ধাক্কা লাগে। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে তার খবর নিলেন। যখন জানলেন যে আঘাত গুরুতর নয়, তখন তিনি জোর করেই তাকে তার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বললেন। বৃদ্ধা মহিলা দেখলেন লোকটি ভালো, তাই তিনি তার কাছে রাখার সবচেয়ে দামি কমলালেবুটি তাকে উপহার দিলেন। কমলা খেতেই রাষ্ট্রপতির কাশি শুরু হলো। বৃদ্ধা তার ব্যাগে রাখা নিখোঁজ বিজ্ঞপ্তিটা ছিঁড়ে ফেললেন এবং তাতে কমলার খোসা জড়িয়ে দিলেন। তিনি বললেন, এগুলো জল দিয়ে ফুটিয়ে খাবে, পুরনো ঘরোয়া ঔষধ। কিছুক্ষণ পরে যখন বৃদ্ধা নেমে গেলেন, রাষ্ট্রপতি খোসাগুলো দেখে কিছু একটা ছিনে ফেললেন। তার নিজের মায়ের কথা মনে পড়ল, যিনি একইভাবে চিকিৎসা করতেন। তখনই তিনি পাশে পড়ে থাকা নিখোঁজ বিজ্ঞপ্তিটা দেখলেন, যেখানে একটা জেড লকেট আঁকা ছিল। সেই একই লকেট যা তার মা তাকে ছোটবেলায় দিয়েছিলেন। তার সন্দেহ হলো এই বৃদ্ধাই হয়তো তার হারানো মা। তিনি তৎক্ষণাৎ তার সহকারীকে ওই মহিলার তথ্য জোগাড় করতে বললেন। এদিকে বৃদ্ধা বাড়ি পৌঁছেছিলেন। তার দুই ছেলেই তাকে দেখাশোনা করতে অস্বীকার করল। তিনি বড় ছেলেকে বললেন যেন অন্তত আর এক রাত থাকতে দেন, কিন্তু পুত্রবধূ তার জিনিসপত্র বাইরে ফেলে দিল। দুই ভাইয়ের মধ্যে মাসে মাসে পালা করে মাকে রাখার চুক্তি ছিল। ছোট ছেলেকে একদিন বেশি রাখতে হচ্ছিল, কারণ সেই মাসে 31 দিন ছিল। বৌমা প্রতিবেশীদের ডেকে অভিযোগ করল যে তিনি বাড়ি বেচে ছেলের পড়াশোনা করিয়েছেন, অথচ এখন সেই ছেলেই মায়ের সঙ্গে একদিনও থাকতে চায় না। ছোট ছেলের লিখিত চুক্তি দেখালো, যদি মা কারো বাড়িতে গিয়ে ওজন কমিয়ে ফেলেন তবে তাকে আরও একদিন রাখতে হবে। সে ওজন মাপার মেশিন নিয়ে এলো। বড় ছেলে ভয় পেল যে মা সত্যি ওজন কমিয়ে ফেলেনি তো। সে বলল, এই মেশিন তো পশু তোলার। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হলো যে সত্যি মায়ের ওজন কমেছে। দুই ভাই তর্ক শুরু করলো এবং মায়ের সামনে ঝগড়ায় জড়িয়ে পড়ল। মা আর সহ্য করতে পারলেন না এবং বললেন তিনি ওজন করাতে রাজি। বৌমা তাকে একটা কোট পরিয়ে দিল এবং দুই ছেলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ওজন করাতে লাগলো। বড় ছেলের মনে হলো সব ঠিকই আছে, কিন্তু ছোট ছেলে বিশ্বাস করল না এবং আবার ওজন করার জেদ করল। মা ব্যথায় কাতর হয়ে মাঝ পথেই পড়ে গেলেন। ঠিক তখনই রাষ্ট্রপতি গ্রামে পৌঁছে গেছেন। তিনি মায়ের বাড়ির দিকে এগোচ্ছিলেন। এমন সময় প্রতিবেশী তাকে থামিয়ে বলল, এটা তাদের পরিবারের ব্যাপার, আপনি